সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। সো কেপলার সেই 1618 অনেক দিন আগে 1618 তো তখনই উনি খুব ডেপথ নিয়ে অবজার্ভ করতেন প্ল্যানেটগুলোকে যে কিভাবে তারা রিভলভ হচ্ছে সানের চারপাশে। তো সেটা অবজার্ভ করেই তিনি তিনটা ল দিয়েছিলেন। সেই তিনটা ল আমরা আজকে একটু দেখব। তো ফার্স্ট আমরা একটু আমাদের এই যে কোঅর্ডিনেট অ্যাক্সিস, টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট অ্যাক্সিস এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, এটা একটু আমরা দেখে নিই। তো এই কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাথে তোমরা সবাই পরিচিত আছো। এইটা হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিসের সেন্টার, যেটাকে আমরা অরিজিন বলি। এটাকে কি বলি? অরিজিন। এটার সাথে আমরা পরিচিত আছি আগের থেকেই। তো কেপলার ফার্স্ট লতে যেটা বললেন যে সেটা হচ্ছে যে ইচ অফ দ্য প্ল্যানেট হ্যাজ অ্যান ইলিপ্টিক্যাল অরবিট। তার মানে প্ল্যানেটের যে অরবিটগুলো সেগুলো ইলিপ্টিক্যাল। সো ইলিপ্টিক্যাল অরবিট জানতে গেলে আমাদের ইলিপস সম্পর্কে একটু কনসেপশন লাগবে। ইলিপসটা আসলে কি? তোমরা ওভাল শেপ দেখেছো, ওভাল শেপের মতো একটা শেপ হচ্ছে ইলিপসের শেপটা। তো ইলিপসের শেপটা যদি তোমরা দেখো, এই হচ্ছে ইলিপসের শেপ। তো এই প্ল্যানেটগুলো এই ধরনের অরবিট মেনটেন করে রিভলভড হয় সানের চারপাশে, এটা উনি বলেছেন। কিন্তু সানটা আসলে তাহলে কোথায় থাকবে? সানটা কি এই যদি আমরা এই কোঅর্ডিনেট অ্যাক্সিস দেখি, কোঅর্ডিনেট অ্যাক্সিস দেখলে তোমরা এই জায়গায় একটু দেখো, এই কোঅর্ডিনেট অ্যাক্সিসে আমি একটা ইলিপস ড্র করেছি। সো ইলিপস, এই ওভাল শেপড এই ফিগারটাকে আমি বলছি ইলিপস। সো আমরা যখন ম্যাথামেটিক্স সেকেন্ড পার্ট করব, কনিক্স, তখন তোমরা এই ইলিপস সম্পর্কে মানে কি এক ডিটেলস জানতে পারবা। তো দেখো এখানটায় এই যে এটা হচ্ছে অরিজিন অর সেন্টার, যেটা আমি একটু আগে দেখালাম এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের। এইখানটায় আমরা দেখেছি অলরেডি এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমাদের টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট অ্যাক্সিস। যেখানটায় সি হচ্ছে অরিজিন, যেটাকে আমরা ও দিয়ে ডিনোট করি, সাধারণত ও দিয়ে ডিনোট করি। তো এই যে আমি এটাকে ও দিয়েই ডিনোট করলাম এখানটায়। তো এখানটায় আমি একটা এলিপস ড্র করেছি। তো এলিপস যখনই আমরা ড্র করি তখন আমাদের সাধারণত দুটা এপি সেন্টার দরকার হয়, যেগুলোকে আমরা ফোকাস পয়েন্ট বলি। আর ফোকাসের প্লুরাল হচ্ছে ফোকাই। সো আমরা বলি যে আহ, এই ইলিপসের ফোকাই আছে। ফোকাইগুলো কোথায় থাকে? দ্যাট ইজ, ফোকাই তো আসলে সিঙ্গুলার না, প্লুরাল, মানে দুটা আছে ফোকাস। তো এই একটা ফোকাস থাকবে, দুইটাই দুইটাই এক্স অ্যাক্সিসের উপরে থাকবে, একটা অরিজিনের লেফটে থাকবে, যেটাকে আমরা বললাম এটা একটা ফোকাস। আর এটা আর একটা ফোকাস, এটা হচ্ছে ধরো যে এস প্রাইম। তো মেইনলি এই প্ল্যানেটগুলো যে কোনো একটা ফোকাসে সানকে রেখে এই ইলিপ্টিক্যাল অরবিটগুলোতে রিভলভ করে। সেটাই কে বলেছেন? আমাদের কেপলার বলেছেন। তাহলে আমি ধরে নিলাম যে আমার এই জায়গায় সান আছে। এটা আমি আরেকটা ডায়াগ্রামে দেখাচ্ছি। ধরো যে এই জায়গাটাতে, দ্যাট ইজ একটা ফোকাসে আমরা সানকে রেখেছি, আর একটা প্ল্যানেটকে আমরা দেখিয়েছি যে এই একটা এলিপ্টিক্যাল অরবিট মেনটেন করে সানের চারপাশে ঘুরছে। তো দেখো এই প্ল্যানেটটা রোটেটেড হতে হতে এক সময় এ জায়গায় আসবে। তো দেখো আস্তে আস্তে দেখো সানের সাথে তার ডিস্টেন্স কিন্তু বাড়ছে। আবার এই জায়গায় আসবে, সানের সাথে ডিস্টেন্স কমে যাচ্ছে। আবার যখন এই জায়গায় আসবে, সানের সাথে ডিস্টেন্স একেবারেই কমে যাচ্ছে, দ্যাট ইজ এ সানের খুবই ক্লোজার হয়ে যাচ্ছে। এই জায়গায় আসলে আরও ক্লোজ মনে হবে, ঠিক আছে? তো এইভাবে একটা প্ল্যানেট যখন রিভলভ করে অ্যারাউন্ড সান, তখন সান থেকে তার যে ডিস্টেন্সটা সেটা সব সময় চেঞ্জেবল একটা ডিস্টেন্স আমরা পাই। কখনো সান থেকে সেই প্ল্যানেটের ডিস্টেন্সটা ম্যাক্সিমাম হতে পারে, কখনো সান থেকে সেই প্ল্যানেটের ডিস্টেন্সটা মিনিমামও হতে পারে। তার মানে কোনো প্ল্যানেট কখনোই সেম ডিস্টেন্স মেনটেন করে সানের চারপাশে রোটেটেড হয় না। সো সে ভ্যারিয়েবল ডিস্টেন্স মেনটেন করে সানের চারপাশে রোটেটেড হয়। এটা কেপলার আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তো উনার ফার্স্ট লটা তাহলে আমরা একটু লিখে নিতে পারি এখানটায়। উনার ফার্স্ট লটাকে আমরা বলবো ল অফ অরবিট। সো এখানটায় উনি বলেছেন ইচ প্ল্যানেট ইচ প্ল্যানেট রোটেট
rotate around an elliptical orbit. elliptical জিনিসটা কি আমরা অলরেডি দেখেছি। elliptical orbit keeping sun at one of its foci. ফোকাই হচ্ছে ফোকাসের প্লুরাল ফর্ম, ফোকাই। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে ফোকাস দুইটা, একটা ইলিপস, এটাকে আমরা বলি ইলিপস, যেটা শেপটা অনেকটা কি ওভাল শেপড। সো এই ইলিপস শেপটা কি ওভাল শেপড। সো এই যে আমাদের প্ল্যানেটগুলো রোটেটেড হচ্ছে সানের চারপাশে, এখানটায় দেখো প্ল্যানেটগুলো সানের চারপাশে যে রোটেটেড হচ্ছে, সবসময় তারা একটা এলিপ্টিক্যাল বা ওভাল শেপড অরবিট মেনটেন করছে। তো সানটাকে তো একটা জায়গায় থাকতে হবে, সানটা কিন্তু এরকম সেন্টারে না, যেমন আমরা একটু আগে এক্সিস দেখেছি। সান কিন্তু এই মানে কি কোঅর্ডিনেট এক্সিসের সেন্টারে না। সান কোথায়? সান হচ্ছে অ্যাট ওয়ান অফ দ্য ফোকাই, দ্যাট ইজ দুইটা ফোকাসের যে কোনো একটাতে সানকে রাখবে। এখানেও আমি রাখতে পারতাম সানকে, কিন্তু আমি এটাতে না রেখে এটাতে রেখেছি। তো সেক্ষেত্রে একটা ফোকাসে সানকে রেখে আমরা প্ল্যানেটগুলোকে দেখছি যে একটা ইলিপ্টিক্যাল অরবিট মেনটেন করছে, দ্যাট ইজ তার যে অরবিটটা সেটা একটা ইলিপস। তো সেক্ষেত্রে এই ল অফ ইলিপসও বলা যায়, ল অফ অরবিট যেটাকে আমরা বলছি সেটাকে আমরা ল অফ ইলিপসও বলতে পারি। তাহলে কি বলছেন কেপলার? বলতেছে যে ইচ প্ল্যানেট, যে কোনো প্ল্যানেটের অরবিট হচ্ছে একটা ইলিপ্টিক্যাল অরবিট। তারা একটা ইলিপ্টিক্যাল অরবিট মেনটেন করে দে রিভলভ অ্যারাউন্ড সান, তারা সানের চারপাশে কি রোটেটেড হয়। কিপিং সানকে তো রাখতে হবে, কোথায় রাখে? কিপিং সান অ্যাট ওয়ান অফ ইটস ফোকাই, দ্যাট ইজ দুইটা ফোকাসের যে কোনো একটা ফোকাসে সানকে রেখে তারা সেই ইলিপ্টিক্যাল অরবিটটা মেনটেন করে। তাহলে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ল অফ কেপলার, যেটা তোমরা আর একটু দেখে নাও। সো একটু দেখে নাও এটা। সো ল অফ অরবিট, এখানটায় আমরা বলছি ইচ প্ল্যানেট রোটেট অ্যারাউন্ড অ্যান ইলিপ্টিক্যাল অরবিট কিপিং সান অ্যাট ওয়ান অফ ইটস ফোকাই। তাহলে প্রতিটা প্ল্যানেটই একটা ইলিপ্টিক্যাল অরবিটে কি অরবিটেড হয় বা রিভলভ করে। কার চারপাশে রিভলভ করে? অ্যারাউন্ড সান রিভলভ করে, কিপিং সান অ্যাট ওয়ান অফ ইটস ফোকাই। তাহলে একটা ইলিপসের দুইটা ফোকাস আছে, যে কোনো একটা ফোকাসে সানকে রেখে সেই যে কোনো একটা প্ল্যানেট সেই সানের চারপাশে একটা ইলিপ্টিক্যাল অরবিট মেনটেন করে সে রিভলভ করে। এটা হচ্ছে আমাদের কেপলারের ফার্স্ট ল। তো সেক্ষেত্রে কেপলারের সেকেন্ড লটাও আমরা একটু দেখব। তার আগে আমরা এইখানটা একটু দেখে আসি যে আমরা যখন একটা ইলিপস ড্র করি তখন দেখো অ্যালং এক্স অ্যাক্সিস, ঠিক আছে, আমরা একটা মানে কি ইলিপসের একটা এক্সিস পাই যেটা এতটুকু, এ থেকে এ প্রাইম পর্যন্ত এতটুকু। এক্স অ্যাক্সিস তো ধরো যে পুরাটাই, এইদিকে আরও এক্সটেন্ড করতে পারতাম, এইদিকে আরও এক্সটেন্ড করতে পারতাম, কিন্তু উইদিন ইলিপস এক্স অ্যাক্সিসের যে পার্টটুকু আমরা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি এক্সিস অফ দ্য ইলিপস। আবার অ্যালং ওয়াই এক্সিসও দেখো ইলিপসের একটা এক্সিস পাচ্ছি এই বি থেকে বি প্রাইম পর্যন্ত। তো অ্যালং ওয়াই এক্সিস আমরা ইলিপসের যে এক্সিসটা পাচ্ছি সেটাকে আমরা কি বলছি? এক্সিস অফ দ্য ইলিপস। সো এই এক্সটেন্ডেড পার্টটুকু কিন্তু ইলিপসের ভেতরে পড়ে না, তো সেটাকে আমরা ইলিপসের এক্সিস হিসাবে কাউন্টও করব না। তাহলে এখানটায় দুইটা এক্সিস আছে ইলিপসের, একটা হচ্ছে এ এ প্রাইম আর একটা হচ্ছে বি বি প্রাইম, দেখতে পাচ্ছি। সো এক্সিস অফ ইলিপসের দুইটা এক্সিস আমরা দেখতে পাচ্ছি এখানটায়। সো এই যে ইলিপস, এই ওভাল শেপড ফিগারটাকে ইলিপস বলছি। তাহলে দুইটা এক্সিসের ভিতরে বুঝতেই পারছো কোনটা লার্জার আর কোনটা স্মলার। এ প্রাইম নিশ্চিত লার্জার, দ্যাট ইজ অ্যালং এক্স এক্সিস যেটা আছে সেটা লার্জার, আর অ্যালং ওয়াই এক্সিস আছে সেটা স্মলার। কিন্তু এই ফিগারটাকে যদি আমরা এইভাবে ঘুরিয়ে দিতাম তখন কি মনে হতো? যে এটা এক্স এক্সিস হতো, এটা ওয়াই এক্সিস হতো। তখন অ্যালং ওয়াই এক্সিসে যে ইলিপসের যে এক্সিসটা আছে সেটা লার্জার হতো, আর অ্যালং এক্স এক্সিস ইলিপসের যে এক্সিসটা ছিল সেটা স্মলার হতো। তো সেক্ষেত্রে আমাদের এই এক্সিসগুলো
মানে অ্যালং এক্স অ্যাক্সিস যে অ্যাক্সিসটা বা অ্যালং ওয়াই অ্যাক্সিস যে অ্যাক্সিসটা, সেই অ্যাক্সিসগুলোর যে কোনো একটা লার্জার যে কোনো একটা স্মলার হতে পারে। তো যেটা লার্জার অ্যাক্সিস সেটাকে আমরা বলবো মেজর অ্যাক্সিস। তো ইন দিস কেস অ্যালং এক্স অ্যাক্সিস ইলিপসের যে অ্যাক্সিসটা আছে সেটা লার্জার, সেটাকে আমরা বলছি মেজর অ্যাক্সিস। সো দিস ওয়ান ইজ মেজর অ্যাক্সিস। আর অ্যালং ওয়াই অ্যাক্সিস ইলিপসের যে অ্যাক্সিসটা দেখতে পাচ্ছি আমরা বি বি প্রাইম, সেটা হচ্ছে স্মলার অ্যাক্সিস। সো এটাকে আমরা বলবো ইলিপসের মাইনর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস। তাহলে ইলিপসের অ্যাক্সিসগুলো সম্পর্কে আমরা একটু নলেজ নিয়ে নিলাম। এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে সেকেন্ড ল। সো সেকেন্ড লটা আমরা ল অফ এরিয়া নামে চিনি। সো এটাকে একটু দেখে নাও তোমরা। সো সেকেন্ড লকে আমরা বলছি ল অফ এরিয়া। তো এখানটায় আমাদের কেপলার যেটা বলেছেন সেটা হচ্ছে ইকুয়াল টাইমে যে কোনো প্ল্যানেট তো রোটেটেড হচ্ছে বা রিভলভড হচ্ছে, ইকুয়াল টাইমে যে কোনো প্ল্যানেট সানের সাথে ইকুয়াল এরিয়া সাবটেন্ড করবে। তো সেটা কিভাবে সেটা আমরা একটু দেখে নিই। তোমাদের নিশ্চয়ই এটা বুঝতে কোনো সমস্যা নেই। ধরো যে সানের চারপাশে একটা স্মলার অরবিট মেনটেন করে একটা প্ল্যানেট যদি ঘুরে, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এ খুব কম সময়ে এই একটা ফুল রোটেশন বা ধরো যে খুব কম সময়ে সে সানের চারপাশে ঘুরে আসতে পারবে, যেটাকে আমরা একটা ফুল রোটেশন বলতে পারি। সো তার মানে তার টাইম পিরিয়ডটা অনেক কম হবে, মানে একটা রোটেশন দিতে যে টাইম লাগে সেটাই তো টাইম পিরিয়ড। আর আরেকটা প্ল্যানেট ধরো যে একটা লার্জার অরবিট মেনটেন করে সানের চারপাশে রিভলভড হচ্ছে। সো দেখো এক্ষেত্রে টাইম যদি এই ধরো যে হাফ টি হয়, তো সেক্ষেত্রে এটা ডাবল যেহেতু এটা, সেক্ষেত্রে টাইম পিরিয়ড হতে পারে টি। ধরলাম যে এই যে অরবিটটা, এই অরবিটের ডাবল একটা অরবিট আছে, সেই অরবিটটা মেনটেন করে আরেকটা প্ল্যানেট কি করছে, সানের চারপাশে রোটেটেড হচ্ছে। তাহলে এই অরবিটের টাইম পিরিয়ড T/2, মানে সে যদি টি এর ভ্যালু যদি আমরা ধরে নিই যে 100 ডেজ, তাহলে এ 50 ডেজেই কী করছে, সানের চারপাশে একবার মুভ করছে বা রিভলভড হচ্ছে। আর ও ঠিক 100 ডেজই নিচ্ছে সানের চারপাশে একবার রিভলভড হতে। তাহলে এখান থেকে আমরা যে কনসেপশনটা নিতে চাই সেটা হচ্ছে স্মলার অরবিট হলে খুব কম সময়ে, ঠিক আছে, আমরা সানের চারপাশে অনেক বড় একটা ডিসপ্লেসমেন্ট পেতে পারি খুব কম সময়ে। স্মলার অরবিট সানের চারপাশে আমরা খুব কম সময়ে একটা বড় ডিসপ্লেসমেন্ট পেতে পারি। তো লার্জার অরবিট হলে দেখা যায় যে ওই আমাদের অরবিটের টাইমটা বেড়ে যায়। সো সেক্ষেত্রে এখানটায় যদি ইকুয়াল টাইম, যদি আমি এখানটায় ধরতাম যে T/2 টাইমস, মানে এ T/2 টাইমস নিয়ে একটা রিভলভ কমপ্লিট করলো, ও তাহলে T/2 টাইমস নিয়ে কি পুরো অরবিটটা কমপ্লিট করতে পারবে নাকি তার হাফ কমপ্লিট করবে? তার হাফ কমপ্লিট করবে নিশ্চয়ই। তো সেক্ষেত্রে এইখানটার ডিসপ্লেসমেন্ট T/2 টাইমে কি হবে, তার এর তো ফুল অরবিটে সে ডিসপ্লেসড হয়েছে। তো ও দেখা যাবে যে হাফ অফ দ্য অরবিট সে ডিসপ্লেসড করবে যদি লার্জার অরবিটে সে ঘুরে। তো এই স্মলার অ্যান্ড লার্জার অরবিটের এই যে কনসেপ্টটা এখানটায় আমরা একটু নিয়ে আসি। তো আমরা ওয়ান অফ দ্য ফোকাইয়ে আমরা কি রেখেছি, সান রেখেছি। এইখানটায় একটা সানও ড্র করা আছে দেখো। এখন যখন ম্যাক্সিমাম ডিস্টেন্স মেনটেন করছে তখন কিন্তু এর মতো রেডিয়াসটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। এইটা ধরো যে R2 আর এইটুক হচ্ছে R1। তো আমরা ধরেই নিলাম এখানটায় R2 ইজ গ্রেটার দেন R1, ঠিক আছে। তাহলে বড় অরবিট, সো রেডিয়াসটা বড়। এখন দেখো যখন সে এখানে সানকে রেখে মুভ করবে আর তার পজিশন যখন পিতে, ধরো যে সে ক্লকওয়াইজ রোটেটেড হচ্ছে, সো পি থেকে কিউতে যখন সে আসবে তখন কিন্তু এই যে ধরো যে টি টাইমে সে যতটুকু ডিসপ্লেসড হবে
সেই ডিসপ্লেসমেন্টের অ্যামাউন্টটা যদি এইখানটায় কম্পেয়ার করি, যখন সে ছোট অরবিটে চলে আসবে, মানে রেডিয়াসটা কম এইখানটায়, এখানে রেডিয়াস দেখো সান থেকে ডিস্টেন্সটাকে যদি রেডিয়াস মনে করো, তাহলে রেডিয়াসটা এইখানটায় অনেক বড়, রেডিয়াসটা এইখানটায় ছোট। তাহলে ছোট রেডিয়াস যদি হয়, তাহলে ওই একই সময়ে সে কি অনেক বেশি ডিসপ্লেস করবে, যেটা আমরা এখান থেকে জেনেছি। তো স্মলার অরবিটে খুব দ্রুত সানের চারপাশে একবার সে ঘুরে আসতে পারে, আর লার্জার অরবিটে দেখা যাচ্ছে যদি এর ঠিক ডাবল টাইমস একটা অরবিট থাকে এখানটায়, তখন লার্জার অরবিটে দেখা যায় যে তার ওই রোটেটেড হতেও টাইমটা ডাবল লাগে। তো সেক্ষেত্রে এই যে স্মলার অরবিট, এই পোর্শনটাকে যদি আমরা স্মলার অরবিটের সাথে কম্পেয়ার করি, অন দ্যাট টাইম দেখা যাবে যে এখানে যে ডিসপ্লেসমেন্টটুকু আছে S1, তার চাইতে এই ডিসপ্লেসমেন্টটুকু কি বেশি হবে, মানে একই টাইমে এখানটায় সে অনেক বেশি অ্যামাউন্ট অরবিটটা ডিসপ্লেস করতে পারবে। দ্যাট ইজ আমরা বলতে পারি পি কিউ যে আর্কটা আছে, সে পি কিউ আর্কের লেন্থটা এম আর আর্কের লেন্থের চাইতে খুবই ছোট হবে, কারণ ডিস্টেন্ট প্লেস। সো সেক্ষেত্রে এই পি কিউ আর্ক আমরা যদি সান থেকে এই পি হচ্ছে ধরো যে ইনিশিয়াল পজিশন অ্যান্ড কিউ হচ্ছে এন্ডিং অর ফাইনাল পজিশন এই ডিসপ্লেসমেন্টটুকুর, তাহলে আমরা সানের সাথে পিকে ইমাজিনারি একটা লাইন দিয়ে কানেক্ট করে দিলাম, সানের সাথে কিউকেও ইমাজিনারি একটা লাইন দিয়ে কানেক্ট করে দিলাম, তাহলে এইখানটা একটা সেক্টর লাইক ফিগার আসবে, যেটার এরিয়া আমরা বের করতে পারবো। ধরলাম যে এই ন্যারো লুকিং যে জোনটা আছে সেটার এরিয়া ধরলাম আমরা A1, এবং আমরা আগেই বলেছি যে এই ন্যারো লুকিং এরিয়াটা এই S1 আর্ক আর PQ আর্কের জন্য তৈরি হয়েছে একটা সেক্টর লাইক জোন, সেটার এরিয়া, এবং এখানটায় টাইম লেগেছে এই পি থেকে কিউতে আসতে তার টি। এই সেম টাইমে দেখা যাচ্ছে সে যখন সূর্যের খুব কাছাকাছি, সো ক্লোজার যখন সে চলে আসে, তার অরবিটটা কি হয়ে যায়, অরবিটের রেডিয়াসটা কমে যায়, এবং সে দেখা যায় ওই সেম টাইমে, দ্যাট ইজ ওই টি টাইমেই সে লার্জার আর্ক সাবটেন্ড করছে, এবং সেই লার্জার আর্কের জন্য এই সেক্টর লাইক যে জোনটা তৈরি হচ্ছে, সেই জোনের এরিয়াটাও কি হবে, জোনের এরিয়াটাও আমরা বের করতে পারবো। সো ধরলাম এই জোনের এরিয়াটা A2, কিন্তু এখানে দেখো যে এই জোনটুকু অনেক ন্যারোয়ার, আর এই জোনটুকু দেখতে অনেক কি বাল্কি, আর এই জোনটুকু আমরা বলতে পারবো যে লার্জার, মানে কি লার্জার আর্ক দিয়ে তৈরি হয়েছে, যদিও এখানে রেডিয়াসটা স্মলার বাট আর্কটা কিন্তু লার্জার, আর এইখানটায় রেডিয়াসটা লার্জার বাট আর্কটা হচ্ছে স্মলার। তো অ্যাকর্ডিং টু কেপলার এই দুইটা জোন একই টাইমে ট্রাভেল হয়েছে এবং একই প্ল্যানেট ট্রাভেল করেছে, একটা একটু ডিস্টেন্ট প্লেস দিয়ে রোটেটেড হওয়ার সময়, আর একটা সানের ক্লোজার একটা পজিশন দিয়ে রোটেটেড হওয়ার সময় সে কি কাভার করেছে এই ডিস্টেন্সগুলো। তো অ্যাকর্ডিং টু কেপলার এই দুইটা ডিস্টেন্সের এরিয়া, মানে কি এই ডিস্টেন্ট প্লেসে যখন সে একটা আর্ক সাবটেন্ড করেছিল, এবং সে ক্লোজার প্লেসে যখন যে একটা আর্ক সাবটেন্ড করেছে, সেই ক্লোজার অ্যান্ড ডিস্টেন্ট প্লেসের ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশনের সাথে আমরা সান থেকে এই ইমাজিনারি এই লাইনগুলো কানেক্ট যদি করি, তাহলে এই আর্কটা সানের সাথে যে এরিয়াটুকু সাবটেন্ড করবে, এই বড় আর্কটাও সানের সাথে সেই একই এরিয়া সাবটেন্ড করবে। এটাই কেপলার বলতে চেয়েছেন। তো এটাকে আমরা যদি একটু লিখে নিই, আমরা বলতে পারবো each planet sweeps out equal area in equal time around sun when their displacement are connected by imaginary lines with sun.
সো একটা প্ল্যানেট সান থেকে যত কাছে থাকুক আর যত দূরে থাকুক, এটা অনেক দূর দিয়ে সেই প্ল্যানেটটা, ধরো যে এই অনেক দূর দিয়ে সানকে যখন অরবিট করছে, অরবিট অ্যারাউন্ড করছে, আর অনেক ক্লোজার হয়ে যখন অরবিট করছে, তখন দেখা যাচ্ছে যে এখানে আরেকটা বড় হয়ে যাওয়ার কারণে রেডিয়াস ছোট হলেও এর যে এরিয়া, সেটা এই এরিয়াটার ইকুয়াল হয়ে যাচ্ছে, কারণ এখানে আরেকটা ছোট বুঝতে পারছি, কারণ অনেক দূর দিয়ে যখন যায় তখন সে কিন্তু এই ইকুয়াল টাইমেই সে যাচ্ছে, কিন্তু একটু কম সে কি ডিস্টেন্সটা কভার করতে পারে, মানে কম্পেয়ার টু দিস ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা অনেক, মানে পিকিউ আর্কের যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা অনেক কম হয়। কিন্তু এই ডিস্টেন্স কম হলে কি হবে, এই রেডিয়াসগুলো অনেক বড়, এই রেডিয়াসগুলো বড় হয়ে যাওয়ার কারণে আমরা বলবো যে এই যে ডিস্টেন্সটা এখানটায় আছে, এই আর্ক লেন্থটা এখানটায় বড় হওয়ার কারণে রেডিয়াস ছোট হলেও এর যে এরিয়া হবে ওর এরিয়ার ইকুয়াল হবে। তাহলে আমরা বলতে পারবো ইচ প্ল্যানেট সুইপস আউট ইকুয়াল এরিয়া। সো যে কোনো প্ল্যানেট যখনই সানকে অরবিট করতে থাকে তখন যে কোনো পজিশনে সে সানের সাথে ইকুয়াল এরিয়া সাবটেন্ড করে ইন ইকুয়াল টাইম। সো এইখানটায় সে ইকুয়াল টাইমে যদি পি কিউ ডিস্টেন্স কভার করে, তাহলে আমরা সানের সাথে এই পি এর ইমাজিনারি লাইন একটা ড্র করব, আবার সানের সাথে আর কিউ এর সাথে একটা ইমাজিনারি লাইন ড্র করব, সেখানটায় যে এরিয়া পাবো, সো ওই একই টাইমে অন্য একটা পজিশনে সে যদি এম আর ডিস্টেন্স কভার করে, তাহলে সেই এম এর সাথে সানের ইমাজিনারি লাইন, আর এর সাথে সানের ইমাজিনারি লাইন কানেক্ট করব, এবং দেখব যে এই যে ন্যারো লুকিং অ্যান্ড এই যে বাল্ক লুকিং যে এরিয়াটা, সেটা কি আসলে সেম এরিয়াই, এটা কেপলার বলেছে। তাহলে আমরা কি বলবো বাবা সেকেন্ড লতে, ইচ প্ল্যানেট সুইপস আউট ইকুয়াল এরিয়া ইন ইকুয়াল টাইম, যে কোনো প্ল্যানেট ইকুয়াল এরিয়া সাবটেন্ড করবে সানের সাথে ইন ইকুয়াল টাইম, মানে টাইম যদি ইকুয়াল হয় তাহলে ডিসপ্লেসমেন্ট যাই হোক না কেন, সানের সাথে সেই ডিসপ্লেসমেন্টের যে এরিয়াটা সেটা সবসময় ইকুয়াল হবে, কিন্তু কন্ডিশন হচ্ছে টাইম ইকুয়াল হতে হবে। তাহলে ইকুয়াল টাইমে একটা প্ল্যানেটের যাই ডিসপ্লেসমেন্ট হোক, সানের সাথে সেই ডিসপ্লেসমেন্ট বা সেই আর্ক লেন্থটুকু একই এরিয়া সাবটেন্ড করবে when their displacement are connected by imaginary lines with sun. So this one was the second law of Kepler. তাহলে দেখে নাও, ইচ প্ল্যানেট সুইপস আউট ইকুয়াল এরিয়া ইন ইকুয়াল টাইম, টাইম যদি ইকুয়াল হয়, যে কোনো প্ল্যানেট সানের যে কোনো পাশে, ক্লোজার সাইড হোক আর লঙ্গার সাইড হোক, বা এই সাইডগুলো তো আমরা ড্র করতে পারতাম, যে কোনো প্ল্যানেট সানের যে কোনো পজিশনে, ঠিক আছে, তার ডিসপ্লেসমেন্টের জন্য সানের সাথে যদি আমরা সেই ডিসপ্লেসমেন্টের ইমাজিনারি লাইন কানেক্ট করি, তাহলে আমরা দেখতে পাবো সেই এরিয়াগুলো সবসময় ইকুয়াল হচ্ছে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ল। থার্ড লতে আসছি।